পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2026-এর ভোট গণনার আগে পুরুলিয়া জোনের বিজেপি প্রার্থীদের নিয়ে আসানসোলে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে। আসানসোলের একটি বেসরকারি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় বাঁকুড়া, পুরুলিয়া, বিষ্ণুপুর এবং আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি প্রার্থী, ইলেকশন এজেন্ট ও কনভেনাররা অংশ নেন। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল ভোট গণনা প্রক্রিয়া, এজেন্টদের ভূমিকা এবং নির্বাচন কমিশনের নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা। কর্মশালায় উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা সুশীল বনসল এবং ভূপেন্দ্র যাদব। জানা গিয়েছে, মোট 28 জন বিজেপি প্রার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন। ভোট গণনার আগে বিজেপির এই প্রস্তুতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কাজল মিত্রের রিপোর্ট। সাংগঠনিক বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। আমাদের সম্মানীয় যারা অবজারভার আছেন, সুনীল বনসলজি এবং ভূপেন্দ্রজি, তারা থাকবেন। এখন তো সামনে শুধু কাউন্টিং 4 তারিখে, সুতরাং এটাই ভাবা হচ্ছে যে কাউন্টিং নিয়েই এই আজকের বৈঠক। এখানে আমাদের পুরুলিয়া বিভাগ মানে আমাদের 4টে জেলা, বাঁকুড়া, বিষ্ণুপুর, আসানসোল আর সব ক্যান্ডিডেট এবং তার সাথে 5 জন প্রমুখ কার্যকর্তা। স্ট্রং রুমে মুখ্যমন্ত্রী বসে থাকছেন, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এই বিষয়টি দেখার কথা মিস্টার জ্ঞানেশ কুমার আর মিস্টার মনোজ আগরওয়াল, আমাদের দেখার বিষয় নয়। অবাধে ভোট হয়েছে, আমরা অত্যন্ত খুশি। এইরকম ইলেকশন কমিশনের রোল আমরা কোনোদিন দেখিনি এবং আমরা এটাই চাইবো যে কাউন্টিং অবধি, ক্যান্ডিডেটের হাতে সার্টিফিকেট আসা অবধি এইভাবেই যেন সম্পূর্ণ হয় এন্টায়ার প্রসেস। আজকে মুখ্যমন্ত্রী কেন স্ট্রং রুমে বসেছেন, কেন টুপিওয়ালা লুঙ্গিপাড়া লোক তারা স্ট্রং রুমে ঢুকে যাচ্ছেন, এগুলোর কতটা সত্যতা আছে আমি বলতে পারবো না, কিন্তু এই বিষয়গুলো যাতে না হয় সেটা মিস্টার জ্ঞানেশ কুমার এবং ইলেকশন কমিশনের চারটা জেলার ক্যান্ডিডেট আছে আর কেন্দ্রীয় নেতৃত্ব, স্টেট নেতৃত্ব থাকবে। নামগুলো আসলেই বলতে পারবো। ভোট গণনার আগে বৈঠক, এই যে প্রিপারেটরি কাউন্টিং এ যা পশ্চিমবাংলা হয়েছে না হয় তার জন্য বৈঠক। আর কি কাউন্টিং এর কি কোনো আপনাদের কোনো আশঙ্কা রয়েছে? পশ্চিমবাংলায় যে বিগত দিনে আপনারা দেখেছেন সেই আশঙ্কা, আর তো বিশেষ কিছু নেই। আর যে ইলেকশন কমিশন পদক্ষেপ নিয়েছে, স্ট্রং স্টেপস দে হ্যাভ টেকেন, আমরা বিশ্বাস করি এভরিথিং উইল বি অলরাইট।